নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একটা পুঁই ডুগার রেসিপি শেয়ার করছি। তার জন্য কি কি উপকরণ নিচ্ছি দেখুন। এই যে ডুমু ডুমু করে মিষ্টি কুমড় কেটে নিয়েছি, আর আলুগুলি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পুঁই ডাঁটাগুলি আছে, কেটে ধুয়ে সব ফ্রেশ করে নিলাম। আর পুঁই পাতাগুলিও আমি দেবো এই সবজিটার মধ্যে, সেজন্য পাতাগুলি আলাদা, এগুলি আস্তই থাকবে, আমি কাটবো না। এগুলি ধুয়ে রেখেছি। আর মশলাটা কি নিয়েছি দেখুন, এখানে মগজদানা নিয়েছি, এই যে সাদা সর্ষেটা নিলাম, পোস্ত নিলাম 2 চামচ, আর এখানে কাঁচা লঙ্কা কয়টা, আদা এক টুকরো, আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। তাহলে আমি মশলাগুলি শিলনোড়ায় বেটে নিয়ে আসছি। আর এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সর্ষে তেল ব্যবহার করব। কুমড় আর আলুগুলি আলাদা আলাদা করে ভেজে নেব, তারপর ফোড়নটা দেব। বন্ধুরা, খুব দারুণ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তাহলে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন বন্ধুরা, আলাদা আলাদা করে আমি আলু আর কুমড়োটাকে ভেজে তুলে নিলাম। ভেজে এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আমার আছে, যতটুকু আছে হয়ে যাবে। এখন শুকনো লঙ্কাগুলি দিচ্ছি। দুর্দান্ত স্বাদের রেসিপি, একবার এইভাবে রান্না করে দেখবেন কীরকম লাগে খেতে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে নিক, তারপর কালো জিরেটা দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। একটা মিডিয়ামে রাখছি। আমি কিছু কাঁঠালের বীজ পরিষ্কার করে ধুয়ে লাল বাকলটা ছাড়িয়ে একটু ভাপিয়ে নিয়েছি, এই সবজিটার মধ্যে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটাগুলি। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো অল্প পরিমাণ সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি নুন। ঢাকাটা দিয়ে দিচ্ছি। পুঁই ডাঁটা সিদ্ধ হতে তো সময় লাগে না। আমার মশলা এখানে সব তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে দেখছি পুঁই ডাঁটা আমার কতটুকু হয়েছে। পুঁই ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলি, এগুলি আগে আমার সেদ্ধ করা আছে। এখন হিটটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এখন বন্ধুরা, পুঁই ডাঁটা আর কাঁঠালের বীজ আমার ভাজি হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি সর্ষে বাটা, কাজু মগজদানা বাটা, পোস্ত বাটা, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো পাতাটা। সামান্য একটু হলুদ দেবো কালারটা সুন্দর আসার জন্য। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো একটু হলুদ, এখন নুন দেবো না। সবগুলি সবজি মেশানোর পর তারপর নুনটা দেবো। এখন দিয়ে দিচ্ছি পাতাটা, দিয়ে অল্প পরিমাণ ঢাকনা দিয়ে দেবো। ওই পাতা তো সেদ্ধ হতে সময় লাগবে না। এই যে আস্তে আস্তে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা একদিন অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ঠিকঠাকভাবে রান্নাটা হলে দুপুরে ভাত খাবারে আর কিছুই লাগে না এই সবজিটা হলে। তাহলে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি একটু পরে। আলুটা আগে দেবো, কুমড়টা একদম শেষের দিকে দেবো, নাহলে গলে গেলে ভালো লাগবে না। এটা মিডিয়ামে রাখছি। বন্ধুরা ঢাকনাটা সরিয়ে দিলাম, পুঁই পাতা একদম মজে এসেছে। এখন দিয়ে দেবো আলুগুলি, ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এখন দিয়ে দেবো কুমড়গুলি। শুধু খেয়াল রাখতে হবে কুমড় দেওয়ার পর গ্যাসের হিটটা বেশি মিডিয়াম কমিয়ে রাখবেন না, কুমড়টি গুলি যাতে আস্তে আস্তে থাকে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা, বারবার বলছি। দিয়ে দিচ্ছি কুমড়গুলি। এখন অল্প পরিমাণ জল দেবো, দিয়ে নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো। একটু হিটটা বাড়িয়ে কষিয়ে নিচ্ছি। সবগুলি আলু কুমড় বাছতে নুন দিয়েছিলাম, পুঁই ডাঁটার সাথে নুন দিয়েছি। এখন অল্প পরিমাণ নুন দিচ্ছি, দিয়ে এখন জলটা দিয়ে দিচ্ছি। সর্ষে এমনিতেই বেশি কষাতে লাগে না। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চেষ্টা করি সবসময় নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখানো। একদম ঘরোয়া কীভাবে রান্না হয় সেগুলি আমি শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে রান্নাগুলি আমরা করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটু লো হিটে রেখে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য। বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট। সর্ষে পুঁই খুবই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম লাগছে। দেখুন বন্ধুরা সার্ভ করে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে, দেখতে থাকুন। এই যে আমার বলতে হবে না, আপনারাই বলবেন কীরকম হয়েছে। বাড়িতে সেমভাবে রান্নাটা করে, পোস্ত নেই কিচ্ছু হবে না, শুধু সর্ষে বাটা দিয়ে ওটা কিন্তু দুর্দান্ত হয়। একটু সর্ষে বাটার সাথে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিলেই হয়। আর পোস্ত আর মগজদানা দিলে তো বললে লাভ নেই, এত স্বাদ হবে খেতে। দুপুরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন। দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ।